ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা করে অন্তত 13 ফিলিস্তিনিকে নিহত করেছেন। নিহতদের মধ্যে রয়েছে 2 শিশু, 1 গর্ভবতী নারী এবং 9 জন পুলিশ সদস্য। স্থানীয় সময় রোববার গাজার মধ্যাঞ্চলের এই হামলার ঘটনা ঘটে। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বড় বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় 4 জন নিহত হন। নিহতদের মধ্যে একটি পরিবারের 3 জন সদস্য রয়েছেন। তারা হলেন এক দম্পতি এবং তাদের 10 বছর বয়সী এক ছেলে। গাজার আল-আকসা হাসপাতালে তথ্য জানিয়েছে। হাসপাতাল সূত্র বলছে নিহত ওই নারী যমজ সন্তানের গর্ভবতী মা ছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হামলায় আরও একজন নিহত হন। তিনি ছিলেন 15 বছর বয়সী এক প্রতিবেশী কিশোর। তার মরদেহ নুসাইরাতের আল আউদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার সময় ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করেছেন স্থানীয় বাসিন্দারা। এক বাসিন্দা মোহাম্মদ আল মুহতাসেব বলেন, তারা তখন ঘুমিয়েছিলেন। হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তিনি আরও বলেন, বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী আর হামলার আগে কোনো ধরনের সতর্ক বার্তাও দেওয়া হয়নি। এদিকে আরেকটি হামলার খবর জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাজার মধ্যাঞ্চলীয় আজ-জাওয়াইদা শহরের প্রবেশমুখে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হয়েছেন 9 জন পুলিশ কর্মকর্তা। নিহতদের মধ্যে রয়েছে কর্নেল ইয়াদ আবু ইউসুফ। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সব নিহতর মরদেহ আল-আকসা হাসপাতালে রাখা হয়েছে। এই হামলাগুলোতে অন্তত আরও 14 জন আহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে জঘন্য অপরাধ বলে আখ্যা দিয়েছেন। তারা জানিয়েছেন, নিহত পুলিশ সদস্যরা রমজান মাসের বাজারের তদারকি এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি থাকলেও প্রাণহানির ঘটনা কিন্তু থেমে নেই। তথ্য অনুযায়ী গত বছরের 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 650 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর নতুন এই হামলায় সেই তালিকায় আরও যোগ করলো 13টি প্রাণ। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।